সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আমি আপনাদেরকে নিয়ে যাবো বঙ্গবন্ধু সাফারি পার্ক। আজকে আপনাদেরকে দেখাবো একটু সুন্দর সুন্দর জিনিস। দেখা যাক কি হয়। থ্যাংক ইউ। দৃষ্টিনন্দন একটা গেট করা হয়েছে, দুই পাশে সাজানো আছে অনেক সুন্দর সুন্দর গাছ। এখান দিয়ে যাচ্ছে দর্শনার্থীরা। সাফারি পার্কের সুন্দর রাস্তাগুলো দেখেন, একটা খুব সুন্দর পার্ক অফিসের সামনে পার্ক অফিস, একটা অনেক সুন্দর একটা বাগান আছে সেখানে। তো অনেক সুন্দর ফুলের বাগান করেছে এরা। আর যে কথাটা বলছিলাম যে এটার পরিবেশ সুন্দর। এখানে আছে একটা হাতি। এই হাতিগুলো অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডাস্টবিন। আমার মনে হয় এই জিনিসটা যদি এখানে লেখা থাকতো জিনিসটা আরও ভালো লাগতো, যে এটা যে একটা ডাস্টবিন। অনেকে হয়তো বুঝতে কষ্ট হয়, কিন্তু বাচ্চারা খুশি হয়। মাশাআল্লাহ, দেখেন সেটা ভালো লাগছে তোমার? আর এটা কি? হ্যাঁ, গুড। ডাস্টবিন এটা খুব সুন্দর একটা জিনিস। এভাবে মাঝে মাঝেই এই ডাস্টবিনগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। গুড। হ্যাঁ, এখানে যারা আসবেন একটা লম্বা লাইন এখানে ধরতে হবে। এখানে যারা আসবেন তারা এই মানসিকতা নিয়েই আসতে হবে। একটা আজকে শনিবার, যদিও একটা ভিড় আছে এখানে। যারা আসবেন তারা একটু জিনিসটা মাথায় রাখেন। একটু ভালো কিছু দেখতে হলে তো একটু সাফার করতেই হয়। হ্যাঁ, এই যে দেখছো জেব্রা, দেখছো? জুম করে দেখো, অনেক জেব্রা মাশাআল্লাহ। হ্যাঁ, অনেক জেব্রা দেখেন, ভেরি গুড। অনেকগুলো জেব্রা দেখা যাচ্ছে। গরুর মতো অনেক বড় এরিয়া। দেখা যাক আমরা বাঘের দর্শন পাই কিনা। আমরা অপেক্ষায় আছি, বাঘ আশা করি আমাদের দেখা দিবে। দেখেন অনেক হরিণ আছে এখানে, খাচ্ছে। এই যে হরিণের খাবার শেয়ার করে খাচ্ছে বানরেরা। এই বানর ঘুষি খাচ্ছে। ভাল্লুক মামা, আপনি তাকাবেন? এই যে দেখি আপনার দিকে তাকাচ্ছেন কেন? ওয়াও, এক্সাইটেড। দেখেন বাঘ শুয়ে আছে, সবাই বাঘ দেখার জন্য এক্সাইটেড, কিন্তু বাঘ মামারা কোথায় আছে দেখা যাচ্ছে না। দেখেন বাঘ যাচ্ছে কিভাবে, দেখছো? দেখছো? এই জিনিসটা ভালো লাগছে। যারা এখানে আসতেছে তারা একটা লোহার শিকল নিয়ে আসতেছে। রোতানা আসলো। হ্যাঁ, আসো রায়ান। হ্যাঁ, এই সাফওয়ান, এই হচ্ছে রিদওয়ান। সে ওয়েলকাম। ওই কাকাতুয়া, দেখেন একটা পাখির রাজ্য। এটা সুন্দর একটা জিনিস দেখলাম। এই যে দেখো কাকাতুয়া, এই যেটা দেখা যাক। অনেক সুন্দর। ও অনেক সুন্দর টিয়া পাখি। ওই যে দেখো উপরে অনেক সুন্দর পাখি। ওই যে পাখি বসে আছে। আচ্ছা দিব। তোমার এগুলো দেখে ভালো লাগতেছে? এই মেয়ে, এই যে বাবু। হ্যাঁ, তুমি তোমার টিয়া পাখি না? তোমার এই টিয়া পাখি দেখে ভালো লাগতেছে? ভালো লাগতেছে? তোমার ভালো লাগতেছে? কেমন ভালো লাগতেছে? ভেরি গুড। লাল টিয়া তোমার কেমন লাগতেছে এখানে এসে? ভালো লাগতেছে? এই দেখো, হ্যাঁ এই যে একটা সাদা অনেক সুন্দর একটা। ওই যে দেখো অনেক সুন্দর পাখি। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা বসে আছে পাখি। কি খবর পাখি, ভালো আছো? ইয়েস। আমরা এসেছিলাম, দেখো অনেক সুন্দর সুন্দর পাখি দেখা হলো। এরপরে আমরা চলে যাবো অন্য জায়গায়। এটা অনেক বড় একটা কুমির, আর ওই দূরে দেখা যাচ্ছে আর একটা কুমির। এই যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোতানা দেখতেছো? তোমার অনেক ভালো লাগছে? আর ওই দূরে ওই যে দেখছো? হ্যাঁ, এখন আমরা আসছি কুমির দেখতে। কুমির তো দেখা যাচ্ছে তিনটা শুয়ে আছে। হ্যাঁ হ্যাঁ,
সাফওয়ান অসুস্থ হয়ে গেছে, তাকে আমরা নিয়ে যাচ্ছি খাবারের হোটেলের কাছে। এই যে এই মেয়ে, এই টুনটুনি মা, এই যে দেখো দেখো কে দেখা যায়, দেখো দেখো কে দেখা যায়। হ্যাঁ, শুরু হচ্ছে বালিশ খেলা। সতীনের ছেলে কার কোলে? পাতিল ভাঙা খেলা হচ্ছে। গনছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, পা গনে মারা হয়েছে, মাশাআল্লাহ। শকুন, শকুন, দেখেন শকুনের পুনর্বাসন কেন্দ্র এটা। এক সময় এই পাখিটা অনেক ছিল আমাদের এলাকায়, গরু টরু মরলে দেখা যেত। এখন সেগুলো একদম নাই বললে চলে। তার উপর আছে বানরের, অনেক বানরের বসতি। দেখেন অনেক বানর। এই দুষ্টর দল, যাও 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 যাও। চিপস নিয়ে দৌড় দিছো কেন? এর মধ্যে কিছু নাই, তুমি বোকা নাকি? তুমি না বল আমাদের পূর্বপুরুষ জাফর ইকবাল বলছে, যাও। এই সাফওয়ান দেখো, সাফওয়ান sick. I'm carrying him for the. This is so difficult for us, but I'm happy that I'm serving to my family and all of our kids. And he is taking the video. She is my beautiful wife, and she is very much. I don't know. চারিগ্রাম ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই শিক্ষা সফরটি ছিল 2023 সালের ফেব্রুয়ারি মাসের দিকে। তো সারাদিন সুন্দরভাবে বাচ্চাদের নিয়ে উপভোগ করার মতো একটি জায়গা। সত্যি এটা শুধু দর্শনীয় স্থান না, এটা শিক্ষা সফর বা বাচ্চাদের অনেক লাইভলি, অনেক প্রাণী দেখানোর মতো একটা জায়গা। আপনারা আশা করি ভিডিওতে সব কিছু ক্লিয়ার ছিল। তারপরেও যদি এই যে টিকিটের প্রশ্নগুলো আসে, যদি আপনারা এখানে আসতে চান 2-3 জায়গায় টিকিট কাটতে হবে। একটা হচ্ছে ঢোকার সময় আপনি যদি প্রাণী দেখে বাস দিয়ে যদি এই যে বাঘ, সিংহ এগুলো দেখতে চান, সেখানে একটা টিকিট লাগবে। মাছের এরিয়াটাতে মাছ এবং পাখি দেখতে চাইলে আলাদা একটা টিকিট লাগবে। তো ওভারঅল আপনারা সময় নিয়ে আসলে আশা করি সবগুলো জিনিসই এখান থেকে উপভোগ করতে পারবেন। এটার ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। আপনার ইচ্ছা করলে এখানে ডেকোরেশন এর মতো নিয়ে বাবুর্চি নিয়ে এসে রান্নাবান্না করে খাওয়া যাবে, এটা আয়োজন ছিল। এখানে পর্যাপ্ত জায়গা আছে এনজয়মেন্টের জন্য। যেমন আমরা এখানে খেলাধুলার ব্যবস্থা ছিল, বাচ্চাদের ঘোরার তো আছেই, দেখার আছে, খাওয়া দাওয়া করতে পারছেন। ইভেন কি বিনোদনের জন্য আমাদের লাঠি খেলা ছিল বা অন্যান্য মহিলাদের জন্য সতীনের খেলা ছিল। আপনারা ভিডিওতে দেখেছেন। তো আশা করি আপনারা যদি সময় সুযোগ করে এখানে চলে আসেন, বাচ্চাদের আকর্ষণ মন জয় করার মতো অনেক সুন্দর সুন্দর প্লেস আপনারা বা অনেক ইভেন্ট আপনারা পাবেন, যেগুলো বাচ্চারা খুশি হবে এবং তাদের নলেজ আরও বাড়বে। ফুল ভিডিওতে যে বিষয়গুলো আপনারা দেখতে পারেন নাই, এই শর্ট ছবিগুলো থেকে আপনারা আশা করি আরও ভালো আইডিয়া পাবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।